হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমরা সবাই বলছিলে একটা টুর্নামেন্ট অ্যাপের নিয়ে আসার কথা, অ্যাপের ভিডিও। তো অনেক দিন পরে আজকে আমরা আবার নতুন ভিডিও দিলাম, মানে টুর্নামেন্ট অ্যাপের, মানে আমরা নিজস্ব অ্যাপে লাগালাম। এখানে তোমরা লোন লুপ কাস্টম, তারপর বিভিন্ন ধরনের ম্যাচ পাবা। মনে করো যে আজকে তোমাদের আমি একটা ম্যাচ খেলে দেখাবো কেমনে কি খেলবা। তো চলো, টুডে লেটস আওয়ার ভিডিও। يسعك الفضاء رهيب فسيح فبالله كم تستطيع. আমরা রুম কোড নিয়ে সোজা ম্যাচের ভিতরে চলে আসলাম। আসার পরপরই শুরুতেই আমরা ইউএমপিটা নিয়ে নিলাম, যে দেখা যাক কেমন নাকি বয়া করতে পারি নাকি। তো শুরুতেই একটু মুভমেন্ট দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভাই লাস্টের দিকে আর কোনো লাভ হয় নাই। কারণ মনে করছো প্লেয়ারটা ভালো ছিল, কারণ সবাই তো মনে করো যে টাকা দিয়ে খেলছে, তাই না? তবে সবাই ভালো খেলার চেষ্টা করবে। প্লাস আমার মনে করো যে নেটের সমস্যা খুব খারাপ ছিল। নেটের প্রবলেমের কারণে আমি মনে করি ভালো একটা মুভমেন্ট দিতে পারিনি। তো সব মিলিয়ে খেলার চেষ্টা করেছি, ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো লাস্ট শেষ পর্যন্ত কি হয়। তারপর ওই প্লেয়ার কিছু ড্যামেজ দিছিল, তারপরে একটা মেডি করে নিলাম এখানে, মানে গুলো দিয়ে একটা মেডি করে নিলাম। তারপর দেখা যাক ম্যাচটা এ রাউন্ডটা নিতে পারি নাকি। তো আমিও কিছু ড্যামেজ দিলাম, কিন্তু প্লেয়ারটা আমার হেডশট মেরে আমাকে সানদের দোষে পাঠিয়ে দিল। পরের ম্যাচে আমি আবার চলে আসলাম, কিছু করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত লাগে নাই। আরেকটা লাগলে হয়ে যেত। আমি গেছিলাম পরে আবার দাদা খেয়ে মরে গেল। প্লেয়ারটার খেলা ভালো ছিল, মুভমেন্ট ভালো ছিল। পুরো ম্যাচেও এক্সিমেটে 90 হিট দিয়েছিলাম, তাও কিছু করতে পারিনি। পরে পিছন দিয়ে গেছিলাম, তাও করতে পারিনি। তাহলে বলতে গেলে প্লেয়ারটা ভালো ছিল, কারণ মনে করো যে ভাই সবাই তো আর টাকা দিয়ে খেলছে, তাই না? সবাই জেতার চেষ্টা করবে। এখানে গুলো ফেলাইছিলাম, গুলো ফেলানোর পরে এখান থেকে আর মারার চেষ্টা করছিলাম, কিন্তু প্লেয়ারটা এখান থেকে উপর দিয়ে আসে। উপর দিয়ে আসার কারণে আমি প্রথমে দেখছিলাম না, ওই আমাকে ড্যামেজ দিচ্ছিল। পরে আমি মারার ট্রাই করার আগেই হেডশট দিয়ে আমাকে শান্তি দেশে পাঠিয়ে দিল। তারপরের ম্যাচে আমিও 90 হেড দিলাম, ভালো কিছু ড্যামেজ দিছিলাম। তারপর আমিও ড্যামেজ দিলাম, তারপরে কিলটা আমাকে হয়ে গেল, মানে হেডশট দিয়েছিলাম 90 এর। তারপর মানে 3-1 ভাই, বুঝছো? মানে ম্যাচটা হারার পর্যায়ে। তারপর থেকে দেখি ম্যাচটা উঠাতে পারি নাকি। তো 2 বিসিতে এগোছিলাম, তার আগে পিছন থেকে আমি দেখছিলাম না, পরে পিছন থেকে মেরে দিচ্ছিল ড্যামেজ দেওয়ার কারণে। কিন্তু আমি ভালোই ড্যামেজ দিচ্ছিলাম, মাত্র 51 ছিল তার, মানে প্লেয়ারটার। পরে ম্যাচের শুরুতেই কিছু ড্যামেজ দিয়েছিলাম, তারপরে আমাকেও সে বেশি ড্যামেজ দিয়েছে। তারপর আমি একটা মেডি নিই, মেডি করে নিই। তারপরে আসতে আবার কিছু ড্যামেজ দিলাম, কিন্তু তাও এনিমিটা মরে না। প্লাস আমার খুব নেটের সমস্যা ছিল, এজন্য মনে হয় যে গুলি মারার পরেও এনিমি গায়ে লাগে না। তারপর এইখান থেকে একটা হেডশট মারার ট্রাই করছিলাম, কিন্তু লাগছিল না। পরে এইখান থেকে একটা মেডি করে নিয়ে তারপর নিচের দিকে যখন লাফ দিই, তখন একটা দুর্ভাগ্যবশত একটা হেড লেগে যায়। মানে তখন আমার ম্যাচ কিন্তু 4-2, জিতার আশা নেই বলতে চলে। শেষ পর্যন্ত দেখা যাক ম্যাচটা বয়া করতে পারি নাকি। তারপর প্লেয়ারটা MP5 নিয়ে নিছে, নেওয়ার পরে কিছু প্রথমে আমাকে ড্যামেজ দিতেছে। তারপর আমিও ড্যামেজ দিয়ে ট্রাই অ্যান্ড হেডশট অ্যান্ড শেষ ইলিমিনেটেড। বডিতে মারছি, মানে শুরুতে একটা হেড লাগছিল। তারপর তখনও 4-3। তারপর দেখি ম্যাচটা জেতার ট্রাই করতে পারি নাকি আমরা, কারণ টুর্নামেন্টে আসি তো। এন্ট্রি ফি মনে করো যে টুর্নামেন্টে 20 টাকা, জিতে হওয়া 35 টাকা। আমাদের এখানে সকল ধরনের ম্যাচই আছে, লোন ওরূপ কাস্টম বিয়ার র্যাঙ্ক। তো কথা না বাড়িয়ে আবার গেমে আমরা ফিরে যাই। এখানে ওই প্লেয়ারটা পিছনে বসেছিল, প্রথমে মারছিলাম কিন্তু এনিমি ইসের গায়ে লাগে না। আমি মনে করছিলাম যে পিছন দিয়ে আসে নাকি, এজন্য পিছনে একটা ওয়াল মারছিলাম, কিন্তু ওয়ালে কোনো কাজে আসে নাই। পরপর দেখা যাক ম্যাচটা বয়া করতে পারি নাকি আমরা। এখানে তাকে আমি কিছু ড্যামেজ দিই, আর আমি এখানে মারা খেয়ে যাই, মানে এলিমিনেটেড হয়ে যাই। তখন আমার ম্যাচ 3-5, মানে আমার 3 ওর 5। এখন আমার জিতার আগে গেলে 3টা, আর ও তো ওর লাগে গেলে একটা। এখন দেখা যাক ম্যাচটা কি আমরা ব্যাক আনতে পারি নাকি। তো গাইস, আমাদের এই অ্যাপে, মানে খেলেগা ফ্রি ফায়ার অ্যাপ আমাদের অ্যাপের নাম। এখানে লোন লোন লুফ কাস্টম বিয়ার র্যাঙ্ক সিএস
এগুলো থেকে তোমরা টাকা ইনকাম করতে পারো, তোমরা রেফার করেও টাকা ইনকাম করতে পারো। তারপর তোমরা মনে করো যে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহেই ফ্রি টুর্নামেন্ট চলে, এখানে খেলে তারপর রেফার করে প্রত্যেকজন রেফার করে তুমি 4 টাকা করে পাওয়া, তুমি রেফার করেও থেকে ইনকাম করতে পারবে। তো এখানে আমি MP590 দিয়ে ওকে মেরে দেওয়ার পরে মানে আমার রাউন্ড আমি আরেকটা পেয়েছে, আমার রাউন্ড হয়েছে 4টা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী দেখি হয়, মানে আমাদের ম্যাচটা কিন্তু বয়া করা লাগবে। এখানে 20 টাকার খেলা, জিতে আমি 15 টাকা আমার লাভ। এখানে ইজি দিন 500 থেকে 2000 টাকা ইনকাম করা যায়, এর কোনো বিষয় না। এখানে আমি প্রথমে একটা 75 মেরে দিই, মেরে দেওয়ার পর পিছন দিয়ে যাই, পিছন দিয়ে মারার কোনো সুযোগ পায় না। পরে আমি উল্টো দিকে ঘুরে যাওয়ার পরে একটা মারলাম 28, 114, ম্যাচটা এটা আমার বয়া 5-5। এখন দেখা যাক লাস্টের ম্যাচটা কি আমরা বয়া করতে পারি নাকি। এখানেও আমি MP590 নিয়ে নিলাম, নেওয়ার পরে প্লেয়ারটা আসছে, আসতে এই যে 62, 62, হ্যাঁ, এ ম্যাচ বয়া। এখানে আমরা ম্যাচ বয়া নিয়ে নিলাম।